হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন বানাবো বিন্নি চাউলের পিঠা। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বক্সে করে রেখে দিয়েছি। ফ্রোজেন করা বিন্নি চাউলের বড়িগুলো আমি এখানে দিচ্ছি। এটা বানানোর 2 ঘন্টা আগে করে বের করতে হবে, না হলে বরফের শক্ত দলা থাকবে। প্রচুর গরম, একটু ঢেকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এই তো দিয়ে দিচ্ছি নারকেল, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এবার এটা তুলে নেব। একটু লালচে হয়ে গিয়েছে, এটা অনেক গরম। এই তো এক এক করে আমি সব পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি যতটুকু লাগবে। ও বাচ্চারা তো খায় না এই পিঠাগুলো আসলে, তো ওরা এই পিঠা, বাফা পিঠা, পাটিসাপটা পিঠা এগুলো খায় না। তো 10টার নাস্তাতে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি। আমি সকালে যখন উঠেছি তখন আমি বক্সটা বের করে রেখেছি। বাকি কাজ যেগুলো ছিল ওগুলো করে নেওয়ার পরে আমি এখন পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে, বোঝাও যাচ্ছে না এটা যে ফ্রিজ থেকে বের করে গুঁড়ি দিয়ে পিঠাটা বানানো হয়েছে। এটা অনেক সফট। প্রথমে 2-1টা একটু হালকা লালচে কালার হয়েছে, এই তো এটাও সুন্দর, খেতেও মজা। আর এটা সাদা, এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক সফট পিঠাগুলা। গরম গরম খেতে বেশি মজা হয়। এটা চিনি দিয়েও করা যায়, গুড় দিয়েও করা যায়, যার যেরকম পছন্দ সেরকম করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের 10টার নাস্তাতে আছে বিন্নি চাউলের পিঠা।